কবরে কোনো ভিআইপি চলে না। কবরে চলে নামাজ কালাম, কে আমল নিয়ে আসছে সেটা চলে। বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকা শহরে প্রতিনিয়তই বাড়ছে কর্মব্যস্তময় জীবন। এই শহরে থাকতে হলে আপনাকে গুনতে হবে বিভিন্ন রকম ভাড়া, বাসা ভাড়া, গ্যাস বিল, পানির বিল, এমনকি গ্যারেজ ভাড়া। এ তো বললাম বেঁচে থাকার গল্প। মৃত্যুর পরেও গুনতে হবে আপনাকে কবরের ভাড়া। এমনই চাঞ্চল্যকর তথ্য থাকছে খবর সংযোগের এবারের প্রতিবেদনে। সঙ্গেই থাকবে। গড়ে মনে হয় ঘন্টায় 2-4টা করে লাশ আসে, 4-5টা লাশ আসে, 15 মিনিট একটা করে আসবেই, এরকমটাই। এখানকার কবর দিতে হলে টাকা দিয়ে আর কি জায়গাটা কিনে নিতে হয়। তাও এই কেনাটা আপনার স্থায়ীভাবে পাবেন না। আপনি হয়তো 3 মাস বা 4 মাস পরে আবার ওই লাশটাকে খনন, মানে কবরটাকে খনন করে ওটার হাড্ডি মাংসগুলো এক জায়গায় নিয়ে গাড়ি দেওয়া হবে আর কি, রাখা হবে। ওই 3 মাসের জন্য আপনার নিজের হবে, আপনার লাশের জন্য। এটা আসলে আমি মনে করলে তো হবে না, কারণ জায়গার সংকটতার কারণে এরকম করতেই হবে। আর তাছাড়া জায়গা যদি সংকট হয় এরকম করা যাবে, এক্ষেত্রে শরিয়াতেরও অনুমোদন আছে। মানে জায়গা যদি সংকট হয় তখন লাশটা যখন পচা শেষ হয়ে যাবে, এরপরে ওটাকে নিয়ে ভিন্ন একটা জায়গায় রেখে দিয়া ওই কবরে আবার অন্য মানুষ কবর দেওয়া, এটা যাবে আর কি। একটা মরা মানুষের যেন কঙ্কাল যেন শুকতে পারে। এখন অনেক কবর দেখে কি যে উঠেছে হাড্ডি মাথা দেখা যাচ্ছে, তো এটা যে কোনো মানুষের দেখতে খারাপ লাগবে। অন্তত এই আজিমপুরে যেন কি ব্যবসা না করে, দয়া করে সবারই বলে আজিমপুরের কমিটি যারা আছে তাদের কাছে তারাও মাটিতে চলে যাবে, আমিও চলে যাব। তো এই কবর নিয়ে কিন্তু ব্যবসা না করে। 18 মাস পর তাদের কাগজে লেখা আছে, তাদের অফিসের নিয়ম আছে, 18 মাস পর যদি কেউ কবর রাখতে চায় মাসিক একটা চাঁদা দিতে হয়, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। আর যদি আমি কিনেও রাখতে চাই তাদের সাথেও কন্ট্যাক্ট করতে হয়। তা ওই টাকার অ্যামাউন্টটা আমি জানি না, আমি তো ওই ব্যাপারে আলাপও পড়েই না, আমি যাইও নেই। কিন্তু এখন আমার মেয়াদ শেষ, এখন 18 মাস 2 বছর প্লাস হয়ে গেছে। এখন আমি কনফিউজে আছি যে এই আমার কবর থাকবে কি না। এই কারণে আমি একটু অফিসের সাথে যা কন্ট্যাক্ট করব যে আমি আমার কবরটা রাখার জন্য কি করতে পারি। এটা আমি যাব করে যাচ্ছি না, কখন ভেঙে ফেলে এটা আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে। এই ভয়টা যেন আমার মতো কোনো লোকের যেন না থাকে। একটা মেয়াদ করে দেখ, সময়টা বাড়ায় দেখ, অন্তত নিম্নে 4 বছর করে দেখ। এটা তো উন্মুক্ত সবারই, এটা তো আর বড় লোক গরিব বলতে না, মাটির নিচে সবই তো সমান। এখন এই যে সামনে কিছু বড় লোক আছে, তাদের কবর দেখতে পারবেন গ্লাস দিয়ে, টাইস দিয়ে, অনেক দামি করে রাখে, কিন্তু অর্থ দিয়ে তারা সুন্দর করে সাজা রাখে, ভিতরে তার অর্থ দিয়ে সাজান যায় না। ভিতরে তো পোকামাকড় সাপেই থাকে, তার উপর দিয়ে অনেক সুন্দর করে সাজা রাখে। তারা বোঝায় যে আমরা রাজত্ব, আমরা ভিআইপি, কিন্তু কবরে কোনো ভিআইপি চলে না। কবরে চলে নামাজ কালাম, কে আমল নিয়ে আসছে সেটা চলে, কার টাকা কত আছে সেটা চলে না কখনো।